হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু জিকের প্রশ্ন আলোচনা করব। এখানে বিভিন্ন টপিক থেকে কোশ্চেন রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি তোমাদের রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ বেতের লাঠি? দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। শহরের নাম দেওয়া রয়েছে বিভিন্ন শহরের। তো বেতের লাঠি কোন শহরের নামের অর্থ? উত্তর হবে কার্সিয়াং, অপশান বি। লেপচা ভাষায় কার্সিয়াং এর অর্থ বেতের লাঠি। নেক্সট, ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেখো অপশান কি কি রয়েছে দেখো। ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান এ, ট্রম্বে। ট্রম্বেতে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট। পরের প্রশ্ন যাচ্ছি। লোহিত সাগরের লাল বর্ণের কারণ কিসের উপস্থিতি? ওই যে লোহিত সাগর লাল বর্ণের দেখায়, ওটা কিসের উপস্থিতির কারণে দেখায়? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, অ্যালগি। অ্যালগির উপস্থিতির কারণে লোহিত সাগর লাল বর্ণ ধারণ করে। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন স্কুল অফ আর্ট পরিপক্ক স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করেছে? দেখো অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে পরিপক্ক স্কুল হিসেবে স্বীকৃত কোনটি? না, কুসান স্কুল অফ আর্ট এটি পরিপক্ক স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অপশান এ হচ্ছে রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 5। একজন লেখকের মানুষ বইটি কার লেখা? একজন লেখকের মানুষ। দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ, কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান বি, ভি এস নৈপাল। ওনার লেখা একটি বই একজন লেখকের মানুষ। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, কি বলেছে প্রশ্নটাতে। কি বলেছে? হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? অপশান দেখো কি কি রয়েছে। হলুদ বিপ্লব। সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান সি, সানফ্লাওয়ার, মানে সূর্যমুখী। হলুদ বিপ্লব। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন পত্রিকাটি গান্ধীজি প্রকাশ করেননি? দেখো অপশানে যে পত্রিকাগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন পত্রিকাটি মহাত্মা গান্ধী প্রকাশ করেননি? কোন পত্রিকা হবে উত্তর? উত্তর হবে অপশান সি, মিরর পত্রিকা, যেটা মহাত্মা গান্ধী প্রকাশ করেননি। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাব। কি রয়েছে? সবচেয়ে বড় মহাজন পদের নাম কি? দেখো মহাজন পদেরগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। এর মধ্যে সবচেয়ে বড় মহাজন পদ কোনটি হবে? অপশান দেখেছো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, অশোক। সবচেয়ে বড় মহাজন পদের নাম হচ্ছে অশোক। ঠিক আছে। পরের প্রশ্ন, কাকে বিন্ধ্য অধিপতি বলা হয়? মানে অপশান যে দেয়া রয়েছে এনাদের মধ্যে বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত? উত্তর হবে অপশান বি, গৌতমী পুত্র সাতকর্ণী, যিনি বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ছিলেন। নেক্সট, সিলিয়ারি গমন কোন প্রাণীর মধ্যে সঠিকভাবে লক্ষ্য করা যায়, বা বলতে পারো যে সব থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, মানে বোঝা যায় বলতে পারো সিলিয়ারি গমন? সঠিক উত্তর হবে প্যারামেসিয়াম।
প্যারামেসিয়ামের মধ্যে সিলিয়ারি গমন সঠিকভাবে লক্ষ্য করা যায়। নেক্সট, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় বা বিসিজি টিকা নেওয়া হয় কোন রোগ প্রতিরোধের জন্য? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান বি, যক্ষা। যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা নেওয়া হয়। পরের প্রশ্ন, পাস্তুরাইজেশনের মাধ্যমে কোন খাবার জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশন প্রক্রিয়াতে? দেখো অপশান কি কি রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান এ, দুধ। পাস্তুরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে দুধ জীবাণুমুক্ত করা হয়। নেক্সট, কলসপত্রী উদ্ভিদ কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়? এখানে চিহ্ন বলতে চেয়েছি যে কিভাবে কলসপত্রী উদ্ভিদকে আমরা শনাক্ত করতে পারি, এটাই জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, কীটভোজী। মানে মূলত ধরো পোকামাকড়ের মাধ্যমে কলসপত্রী উদ্ভিদকে আমরা শনাক্ত করতে পারি বা চিহ্নিত করতে পারি। ঠিক আছে। নেক্সট, কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? অপশন দেখো কি কি রয়েছে। পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোন মৌল? দেখো মৌলগুলোর নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, লিথিয়াম। এটা কিন্তু জলের চেয়ে হালকা মৌল লিথিয়াম। ঠিক আছে, কিন্তু এই মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি, লিথিয়াম। ঠিক আছে, তো তোমাদের সাথে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।